এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটে অ্যালজেব্রা অংশের ভিডিও। এখানে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নিয়ে। মূল আলোচনা শুরু করার আগে একটা দরকারি কথা সেরে কোনো কিছু শেখার সময় একটা সমস্যা হয় এই যে ক্লাসে যা বলা হচ্ছে সেটা মনে হয় যেন বুঝতে পারছি, কিন্তু নিজে অঙ্ক কষতে গেলে দেখছি কিছুই পারছি না বা হয়তো ভুল করছি। এর প্রতিকার হলো ছোট ছোট ধাপে এগোনো। একটা ছোট্ট ধাপ করেই একটা করে পরীক্ষা দিয়ে দেখে নেওয়া ওইটুকু বুঝেছি কিনা, বা না বুঝে থাকলে ফাঁকটা কোথায়। সেই জন্য আমরা ভিডিওগুলোকে ছোট ছোট রেখেছি, আর প্রতিটা ভিডিওর শেষে একটা করে এমসিকিউ পরীক্ষা রয়েছে। যদি ভিডিওটা একটু বড় হয় তবে তার মাঝখানেও হয়তো পরীক্ষা নেব। সেই পরীক্ষাটার লিঙ্ক দেওয়া থাকবে নিচের ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা দুই একবার দেখে নিয়েই তোমার কাজ হবে সেই লিঙ্কে ক্লিক করে পরীক্ষাটা দিয়ে নেব। অনলাইন পরীক্ষা দেবার সাথে সাথেই ফলাফল জেনে যাবে এবং ভুল করলে ঠিক উত্তরটাও সেখানে দেখিয়ে দেবে, এবং কি করে ঠিক উত্তরটা পাওয়া গেল সেটা না করে পরের ভিডিওতে বা সেই ভিডিওর বাকি অংশে হাত না দেওয়াই ভালো। সবগুলো ভিডিও মিলিয়ে একটা প্লেলিস্ট করা হয়েছে, তার লিঙ্কও পাবে নিচের ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, এবার কমপ্লেক্স সংখ্যাদের আলোচনায় আসা যাক। তোমরা কেউ কেউ হয়তো কমপ্লেক্স সংখ্যাদের বিষয়ে খানিকটা পড়াশোনা ইতিমধ্যেই করেছো, কিন্তু কে কতটা জানো সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমি একেবারে গোড়া থেকেই শুরু করব। আচ্ছা বলো তো, 2 গুণ 3 কত হয়? এটার উত্তর সবাই জানে, 6। যদি বলি -2 গুণ 3 কত? এবার উত্তর হবে -6। যদি বলি -2 গুণ -3 তবে এবার উত্তর হবে 6। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখানেও যে 6 পেয়েছিলাম তার কারণ প্লাসে প্লাসেও প্লাস হয়। এটুকু আমাদের সবারই জানা। আচ্ছা এবার বলো, 4-এর স্কোয়ার রুট মানে বর্গমূল কত? তোমরা অনেকেই অমনি বলে উঠবে যে উত্তর হলো 2। হ্যাঁ, সেটা একটা উত্তর বটে, কারণ 2 গুণ 2 সত্যি 4 হয়, কিন্তু একমাত্র উত্তর নয়। কারণ এখানে এই 4 মানে হলো +4। সেইটা প্লাসটা প্লাসে প্লাসে হয়ে থাকতে পারে, আবার মাইনাসে মাইনাসে হয়ে থাকতে পারে। তাই -2ও একটা বর্গমূল হবে। আচ্ছা এবার বলো তো, -1-এর বর্গমূল কি হবে? এবার সমস্যা হবে, কারণ ধরো বললাম x হলো এরকম একটা বর্গমূল। তবে x কি একটা ধনাত্মক সংখ্যা, মানে 0 থেকে বড় পজিটিভ সংখ্যা হতে পারে, প্লাস সংখ্যা হতে পারে? যদি তাই হতো তবে প্লাসে প্লাসে প্লাস হয়ে x স্কোয়ারও তো প্লাস হতো, কিন্তু আমাদের বলেছে x স্কোয়ার হচ্ছে -1। তার মানে x 0 থেকে বড় হতে পারে না। আচ্ছা x কি কোনো মাইনাস সংখ্যা হতে পারে? না, কারণ সেক্ষেত্রেও x স্কোয়ার প্লাস হতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তবে পড়ে রইল খালি 0। কিন্তু x শূন্যই বা হয় কি করে? 0-র স্কোয়ার তো 0, সে তো বাচ্চারাও জানে। সুতরাং মানে কি দাঁড়ালো এই যে -1-এর কোনো বর্গমূলই সম্ভব না। কথাটা ঠিক হলো না। বলা উচিত ছিল যদি -1-এর কোনো বর্গমূল থাকেও তো সেটা 0-র থেকে বড়, 0-র থেকে কম বা 0-র সমান কোনোটাই নয়। কিন্তু এই 3টে সম্ভাবনার বাইরে আবার কোনো সংখ্যা হয় নাকি? ছোটবেলা থেকেই যত সংখ্যা দেখে আসছি সকলেই হয় 0-র চেয়ে বড় বা 0-র চেয়ে ছোট, আর নয়তো 0-র সমান। এর বাইরে তো কোনো সংখ্যা সম্ভবই না। এখানেই আমাদের সমস্যা। আমরা ছোটবেলা থেকেই যা দেখে আসি কেমন যেন বিশ্বাস হয়ে যায় যে দুনিয়াটা খালি সেইটুকুই, তার বাইরে যেন আর কিছুই হয় না। যেমন কুকুর বেড়ালের বাচ্চা হয়, বাচ্চারা মায়ের দুধ খায়। কিন্তু পাখি বা মাছ ডিম পাড়ে, সেই ডিম ফুটে যে ছানা বেরোয়
তারা মায়ের দুধ খায় না। তা থেকে আমাদের কেমন একটা বিশ্বাস হয়ে যায় যে প্রাণী মাত্রেরই বুঝি এটাই নিয়ম, মায়ের দুধ খেতে হলে ডিম ফুটে বেরোলে চলবে না। তাই যখন কেউ বলে এমন প্রাণী আছে যেটা ডিম ফুটে বেরোয় অথচ তারপরে মায়ের দুধ খায়, তখন আমরা প্রথমটা বিশ্বাসই করতে চাই না। কিন্তু সেরকম প্রাণী সত্যই আছে, একিডনা আর প্ল্যাটিপাস। তার সংখ্যাদের বেলাতেও তেমনি। এমন সংখ্যা সত্যি সম্ভব যার স্কোয়ার হলো -1। তবে আমরা এতদিন যেসব সংখ্যা নিয়ে কাজ করেছি এটা তার বাইরে অন্য কিছু। আমাদের এতদিনকার পরিচিত সংখ্যাদের তুলনায় এরা যেন প্ল্যাটিপাস আর একিডনার মতো। যেহেতু নতুন জিনিস তাই নতুন নাম দরকার। -1 একটা বর্গমূলের নাম দেওয়া হয়েছে আই। এখানে আমি একটা বর্গমূল বললাম, তা থেকে আন্দাজ করছো আরো বর্গমূলও সম্ভব। হ্যাঁ সম্ভব, কিন্তু সে কথায় একটু পরে আসছি। আপাতত এই আই এর গল্প শোনো। এই আই হলো ইমাজিনারি শব্দের প্রথম অক্ষর। ইমাজিনারি অর্থাৎ কিনা কাল্পনিক। এইরকম নামকরণ থেকেই বুঝতে পারছো যে মানুষ প্রথমে এই সংখ্যাটার অস্তিত্ব বিষয় কিরকম সন্দিহান ছিল। ঠিক যেমন প্ল্যাটিপাস বা একিডনার কথা শুনলে আমাদের প্রথমেই মনে হয় যে এমন প্রাণী বাস্তবে হতেই পারে না। এই বিদঘুটে নতুন সংখ্যাটার থেকে আলাদা রাখার জন্য এতদিন আমরা যেসব সংখ্যাদের নিয়ে কাজ করে এসেছি সেই সব সংখ্যাদের একটা নাম দিয়ে দিই। তাদের বলবো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। নতুন সংখ্যাটার একটা সংখ্যা, কিন্তু সেটা একটা বাস্তব সংখ্যা নয়। তা বাস্তব হোক আর নাই হোক, সংখ্যা যখন, তাকে নিয়ে তো অঙ্ক কষতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ এসব করতে না পারলে আর সংখ্যা পেয়ে লাভ কি হলো? তা আমাদের এতদিনকার পরিচিত সংখ্যারা, মানে যাদেরকে রিয়েল নাম্বার বললাম, তাদের সঙ্গে এই নতুন সংখ্যাটাকে যোগ বিয়োগ গুণ ভাগ এসব করা যায় তো? ঠিক যেমন ক্লাসে নতুন একজন ছাত্র এসে ভর্তি হলে সবাই ভাবে এই নতুন ছাত্রটা আমাদের সঙ্গে ঠিকঠাক মিশবে তো? হ্যাঁ, আমাদের এই নতুন সংখ্যাটা খুবই মিশুকে। সব রিয়েল নাম্বারই এর সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এবার সেটাই বলবো। এবার আমরা দেখব আমাদের নতুন ছাত্রটা ক্লাসের পুরনোদের সঙ্গে খেলা করতে পারছে কিনা। এরা হলো আমাদের পূর্ব পরিচিত সব সংখ্যাগুলো, যাদেরকে আমরা এখন রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলে ডাকবো ঠিক করেছি। আর ইনি হচ্ছেন আমাদের সেই নতুন ছাত্র। দেখি খেলা কেমন জমে। প্রথম খেলা যোগ করা। যেমন ধরো 2 হচ্ছে আমাদের পরিচিত সংখ্যা, তার সঙ্গে কি আমাদের এই নতুন সংখ্যা আইকে যোগ করা যাবে? আলবাত যাবে। এই যে যোগফলটা 2 যোগ আই, সেটা কিন্তু আরেকটা নতুন সংখ্যা। তার জন্য আর নতুন নাম না বানিয়ে আমরা ওটাকে 2 যোগ আই আকারেই রেখে দেব। যখন বীজগণিত শিখেছিলে প্রথম, তখন যেমন 2 যোগ এক্স লিখতে, এটাও ঠিক সেরকম। খালি সেখানেই এক্স ছিল একটা অজানা রাশি, আর এখানে এই আই যদিও একটা নতুন আগন্তুক, কিন্তু মোটেই অজানা কিছু নয়। যোগের মতো বিয়োগও করা যায়। ধরো এই হাফটা থেকে আমি আইকে বিয়োগ করব। এখানে আমরা আইকে বিয়োগ করলাম, চাইলে আই থেকেও বিয়োগ করতে পারতে। গুণ করার বেলাতেও একই রকম। যদি 2 দিয়ে আইকে গুণ করতে চাও তবে লিখবে 2i। যদি 2 দিয়ে ভাগ করতে চাও তবে i ভাগ 2 লিখতে পারবে। চাইলে যোগ বিয়োগ আর গুণ সবই একসাথে করা যায়। যেমন ধরো 2 দিয়ে গুণ করে তারপরে 3 যোগ করা, বা প্রথমে 3 যোগ করে তারপরে 2 দিয়ে গুণ করা। 2 গুণ 3 প্লাস আই। এবার ব্র্যাকেট তুলে গুণ করলে হবে 6 প্লাস 2i। এরাও সব নতুন নতুন সংখ্যা। এবার ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক পাবে, সেটা ক্লিক করলে একটা ছোট অনলাইন এমসিকিউ পরীক্ষা আসবে।
চেষ্টা করে দেখো সেগুলোর উত্তর দিতে পারো কিনা।